নদীর পানি অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ভারত। বরাবরই সীমান্ত পাড়ি দেওয়ার নদীর পানি অসম বন্টনের ভুক্তভোগী বাংলাদেশ। অসমের অতিরিক্ত পানি প্রবাহের যেমন বন্যা দেখা দেয়, তেমনি শুষ্ক মৌসুমে পানির অভাবে ব্যবহৃত হয় কৃষিকাজ। এক্ষেত্রে আন্তর্জাতিক আইন কতটুকু মানা হয় তা নিয়ে প্রায় প্রশ্ন তোলে অধিকার কর্মীরা। এবার বাংলাদেশকে চাপে রাখতে ভারত সীমান্ত পাড়ি দেয় নদীর পানি অস্ত্র হিসেবে ব্যবহার করেছে বলে দাবি বিশিষ্টজনদের। এ অবস্থায় দ্বিপক্ষিক সম্পর্ক স্বাভাবিক রাখতে ভারতকে সব বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে তারা। শুক্রবার 15 নভেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি সমাজবিজ্ঞান অনুষ্ঠানে বিভিন্ন নদীর পানি ও ভারত প্রশ্ন সমাধান রাজনীতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় পানি বন্টন নিয়ে নানা অভিযোগ তোলে তারা। এ সময় ভারতের সঙ্গে পানি চুক্তিতে ন্যায্যতা না পাওয়ার পুরো দায় শাসক গোষ্ঠীকে দিয়ে পররাষ্ট্রনীতি সংস্কার আনার দাবি জানায় তারা। এই ক্ষেত্রে বাংলাদেশের চাহিদা গুরুত্ব দেওয়ার পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংগঠনগুলো সক্রিয় করার ব্যাপারেও কাজ করার আহ্বান তাদের। সবাই সীমান্ত হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দিয়ে দুই দেশের সম্পর্ক ঠিক রাখতে পারস্পরিক স্বার্থের প্রতি সম্মান প্রদর্শন এবং যেকোনো বিষয়ে হস্তক্ষেপ না করতে ভারতকে আহ্বান জানান বিএনপির নেতা আমির খসরু মোহাম্মদ চৌধুরী। খসরু বলেন, দুদেশের পারস্পরিক সম্মানবোধ থাকতে হবে, পরস্পরের স্বার্থ বিবেচনা করতে হবে, এছাড়া যে কোনো বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়। ধন্যবাদ সবাইকে। পরবর্তী নিউজ আপডেট পেতে প্রবাসী নিউজ 24 এর সাথে থাকুন।